যা গরম পড়েছে, গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এর মধ্যে টক, ঝোল, হালকা পাতলা এরকম রান্নাই বাড়িতে হচ্ছে। কিন্তু বাড়িতে কোনো স্পেশাল দিন থাকলে, স্পেশাল অকেশন থাকলে এরকম স্পেশাল ডিশ ছাড়া চলে নাকি? চলুন আজকে দেখে নিই চিকেন রেজালার রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আমি লেগ পিস নিয়েছি, চাইলে কারি কাট নর্মাল পিস নিতে পারেন। আর এখানে চিকেনটাকে ভালো মতো ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। ছুরি দিয়ে এভাবেই লেগ পিসে 2 থেকে 3টে কাট করে নেব, যাতে মশলাটা ভালো মতো চিকেনের ভেতর ঢোকে। এবার একটা পেস্ট তৈরি করব, চাইলে শিলনোড়ায় করতে পারেন। আমি মিক্সি ছোট জারটা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি আমি চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে একটা 1 ইঞ্চি সাইজের আদা ছোট ছোট টুকরো করে নেওয়া। রসুন এখানে আমি 6টা থেকে 7খানা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি 3টে, তবে নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই ঝালটা সবসময় দেবেন। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এর মধ্যে আমি এবারে কিন্তু দিয়ে দেবো টক দই। এখানে 5 টেবিল চামচ মতো টক দই আছে। সম্পূর্ণ টক দইটা দিয়ে আরও একবার মিক্সিটাকে জাস্ট একটু চালিয়ে নেব, যাতে টক দইটাও মসৃণ হয়ে যায়। তো এখানে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আমার গলার আওয়াজটা মাঝে মাঝে একটু অন্যরকম লাগতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তো এখানে আমি এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে নুন। আর এর সাথে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাড়িতে থাকা এই ধরনের চামচের মাপেই কিন্তু আমি নিচ্ছি, যাতে বুঝতে সুবিধে হয়। আর সাধারণত চিকেন রেজালাটা সাদা রঙে দেখতে হয়, যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি সামরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। যদি সামরিচ না থাকে, গোটা মরিচ থাকে, সেটাকেও গুঁড়ো করে কিন্তু দিতে পারেন, অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে ম্যারিনেট করে কিন্তু রেখে দেবো আমি। যদি হাতে সময় থাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, না যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিলেই হবে। এবারে একটা বাটিতে গরম জলের মধ্যে নিয়ে নেবো 1 চা চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। মাংস যখন ম্যারিনেট করা হয়ে যাবে, এখানে আমি একটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটেছি, তারপরে এরকম আলাদা আলাদা করে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সাদা তেল আর ঘি দিয়ে করছি। আমি সাধারণত রান্নায় তেলটা একটু কম দিয়েই করি। মোটামুটি এখানে কিন্তু 2 টেবিল চামচ 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি আর সাদা তেল একসাথে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ টোটাল দিয়েছি ঘি আর সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা ছোট জয়িত্রী, একটা ছোট জায়ফল, একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি 3টে থেকে 4টে লবঙ্গ, আর গোলমরিচ দিচ্ছি 7 থেকে 8টা। এবারে সমস্ত মশলা তেলে একটু নাড়াচাড়া করতে করতে যখন বেশ একটা সুন্দর গন্ধ আসবে, বুঝতে হবে যে মশলাটা কিন্তু ঠিকঠাক তেলের মধ্যে তার সেন্টটা ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা থেকে জাস্ট চিকেনটাকে তুলে আমি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতে করে রাখবেন, নাহলে এক্ষুনি চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে। সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে জাস্ট এদিক ওদিক একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু মশলা মাখানো আছে, একদম ভাজা হবে না, তবে হালকা একটা কালার চেঞ্জ, ঠিক এরকম একটা কালার চেঞ্জ হবে। যখন এরকম হয়ে যাবে, মিনিট 2 রাখলেই দেখবেন হয়ে যাচ্ছে দুটো সাইড। তারপর বাকি যে মশলার পেস্টটা আছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি। এবারে আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু রান্না করতে হবে। এই রান্নায় তেমন কোনো জল পড়বে না, কারণ চিকেনের থেকে নিজস্ব যে জল ছাড়বে, তাতেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে আমাদের ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। অবশ্যই মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। খুব তাড়াতাড়ি কিন্তু তলার দিকটা, মানে কড়াইয়ের তলার দিকটা ধরে যেতে পারে। সমস্ত কিছু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মোটামুটি আমি ওই 7 মিনিট মতো কিন্তু আবারও রান্না করলাম। তো এইবারে যে পোস্ত আর আমি কাজুটা বেটে রেখে, মানে সরি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির ওই জারটাতেই ভালো মতো বেটে নিলাম, নিয়ে দিচ্ছি। আর ওই জারেই অল্প একটু গরম জলের ব্যবহার করলাম। জারটাকে ভালো মতো ধুয়ে, কিছু তো ওয়েস্ট করা যাবে না, তো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, আর লোতে রেখে কিন্তু রান্নাটা বাকিটা করব। দিয়ে দিচ্ছি এখানে বাকি টেস্ট অনুযায়ী কিন্তু নুন, 1/2 চা চামচ পরিমাণে চিনি। যদি পছন্দ না হয় দেবেন না, তবে চিনিটা কিন্তু একটা ব্যালেন্স টেস্ট দেয়, যারা পছন্দ করেন অবশ্যই দেবেন। সামরিচ গুঁড়ো আরও এখানে 1 চা চামচ পরিমাণে দিচ্ছি। সামরিচ গুঁড়োর ফ্লেভারটা কিন্তু চিকেন রেজালাতে খুব ভালো হয়। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমাদের চিকেনটা সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। আর এদিকে একটা ছোট্ট প্যানে নিয়ে নিচ্ছি এখানে ওই 1/2 থেকে 1 চা চামচের কাছাকাছি ঘি। ঘিটা গলে গেলে যে রিং রিং করা পেঁয়াজ কেটেছিলাম, সেটা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে আমাদের একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা ঘিয়ে ভাজলে কি হয়, খেতে ভালো হয়।
সাদা তেলেও কিন্তু চাইলে ভাজতে পারেন। গরমের মধ্যে অনেকে ঘি ব্যবহার করতে চায় না, পুরো রান্নাটাই চাইলে সাদা তেলে করতে পারেন। তো হালকা করে এভাবে আমি একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, একটু নরম হয়ে যাওয়া অবধি। আর এদিকে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে ঢাকনা দিয়ে একটা না অনেকক্ষণ ধরে কিন্তু চিকেনটাকে ফেলে রাখবেন না, মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন। আর এদিকে দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু আমাদের একদম প্রায় কমপ্লিট। ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দেবো এখানে কেওড়ার জল আর গোলাপ জল। আমি এখানে 1 চা চামচ করে দুটোই দিচ্ছি, যদি দুটোর একটা না থাকে যে কোনো একটা কিন্তু দিতে পারেন। আর এখানে সবশেষে দিয়ে দেবো আমি যে এই যে পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা ভাজলাম সেটা, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। রান্নার সবসময় ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। সমস্ত কিছু দিয়ে জাস্ট ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দেওয়ার দরকার নেই, মিনিট 2 লো ফ্লেমে এভাবে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের কমপ্লিট। রুটি, রুমালি রুটি বা পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন, অথবা পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এই চিকেন রেজালা। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করব। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, এই গরমে বেশি বেশি করে জল খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।